আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট নিউজ কিন্তু সর্বপ্রথম আপনাদের সাথে প্রতিদিন শেয়ার করে থাকি এবং আমরা কিন্তু প্রতিদিন আপনাকে জানিয়ে দিই আজকে কোন টোকেনগুলো আনলক হবে, ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্স এ লিস্টেড হয়েছে, ফেয়ার অ্যান্ড গ্রিড ইনডেক্স কত, অল্ট কয়েন সিজন ইনডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হচ্ছে কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, অল্টস কয়েন ডমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্স, এমনকি সর্বশেষ কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করে থাকি। তা হচ্ছে টুইটার বা এক্সে বর্তমানে কোন মিম কয়েনটি হাইপে রয়েছে অথবা বাইন্যান্সে বর্তমানে কোন মিম কয়েনটি হাইপে রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু আপনাদেরকে কিন্তু ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কেও কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়। তাই অবশ্যই এই সকল গুরুত্বপূর্ণ নিউজ একসাথে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন। তো আজকে কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে। তো চলুন আজকের গুরুত্বপূর্ণ নিউজগুলো আমরা একটু জেনে নিই। ট্রাম্প সাইন্স ল্যান্ডমার্ক জিনিয়াস অ্যাক্ট হেইলিং এক্সাইটিং নিউ ফ্রন্টেইনার ফর ক্রিপ্টো, সোর্স সিবিএস নিউজ। Crypto market value tops 4 trillion as stablecoin bill passes. Source Yahoo Finance. Bitcoin price dips 2%. Market falls 1.1%. Source CoinMarketCap. Ethereum breaks 3,600 mark. Source CoinCodex. Liquidation hits 816 million. Source The Economic Times. Altcoin season index drops to 37. Bitcoin dominates market. Source Invest. Grayscale files to go public. Source Bitpins. ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 69 গ্রিড, সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। তো আমাদের ফার্স্টে যে নিউজটা তা হচ্ছে ট্রাম্প সায়েন্স ল্যান্ডমার্ক জিনিয়াস অ্যাক্ট অ্যান্ড হেলিং এক্সাইটিং নিউ পার্টনার ফর ক্রিপ্টো উইক। আপনারা জানেন যে 14 জুলাই থেকে 18 জুলাইয়ের মধ্যে কিন্তু আমাদের ক্রিপ্টো উইক ছিল এবং ক্রিপ্টো উইকে কিন্তু 3টি বিল পাস করার কথা ছিল। প্রথম বিলটি ছিল জিনিয়াস অ্যাক্ট, তারপর ক্লারিটি অ্যাক্ট এবং এনটিসিবিটিসি সার্ভুল্যান্ড স্টেট অ্যাক্ট, কিন্তু এই 3টি বিল পাস করার কথা ছিল এবং প্রথম ধাপে কিন্তু একসাথে প্যাকেজ আকারে কিন্তু 3টি বিল পাস করার প্রচেষ্টা করা হয়েছিল এবং সেই অবস্থায় কিন্তু বিল 3টি পাস করা যায়নি এবং ফেল হয়। কিন্তু পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাশায় এবং প্রচেষ্টায় কিন্তু শেষ পর্যন্ত 3টি বিলই পাস হয় এবং ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু আমরা একটা বুলিশ মুভমেন্ট দেখতে পাই। এবং আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু জিনিয়াস অ্যাক্টকে কিন্তু বিল হিসাবে কিন্তু উনি সাইন করেছেন। সো এখন এটা কিন্তু একটা আইনে পরিণত হয়েছে যা ক্রিপ্টো মার্কেটের জন্য একটা বড় প্রাপ্তি বলতে পারেন। এই আইনটি যুক্তরাষ্ট্রের স্টেবল কয়েন, বিশেষ করে বলতে পারেন যে ইউএসডিটি, ইউএসডিসি এর উপরে কিন্তু কড়াকড়ি আরোপ করছে। এখন ইচ্ছে করলে কিন্তু ওরা তাদের স্টেবল কয়েন কিন্তু প্রিন্ট করার কোনো সুযোগ থাকছে না। এখন স্টেবল কয়েন কোম্পানিগুলিকে কিন্তু 1:1 সম্পূর্ণ রিজার্ভ দেখাতে হবে, প্রতি মাসে অডিটের হিসেব দিতে হবে, টাকা পাচার রোধে কিন্তু এএমএল নিয়ম মানছে এবং মানতে হবে। সো এই বিষয়গুলো যদি লক্ষ্য করে কথা বলি তাহলে কিন্তু অবশ্যই ক্রিপ্টোর মধ্যে কিন্তু একটা বিগ মুভমেন্ট সামনে অপেক্ষা করছে আমাদের জন্য। আশা করা যায় যে আমরা নতুন একটা অল টাইম হাই এর দিকে কিন্তু মুভ করব। তো আমাদের পরের যে নিউজটা তা হচ্ছে গিয়ে ক্রিপ্টো মার্কেট ভ্যালু টপস 4 ট্রিলিয়ন অ্যাজ স্টেবল কয়েন বিল পাসেস। আপনারা জানেন যে স্টেবল কয়েন রিলেটেড যে জিনিয়াস সেই বিলটি কিন্তু পাস হয়েছে এবং পাস হওয়ার পর কিন্তু আমাদের এই প্রথম টোটাল ক্রিপ্টো মার্কেট ক্যাপের মূল্য কিন্তু $4 ট্রিলিয়ন দাঁড়িয়েছে, যা বলতে পারেন যে সর্বকালের জন্য কিন্তু এটাই টপ। এবং এই জায়গায় আমরা দেখেছি বিটকয়েন যেরকম ভালো পারফরমেন্স করেছে, ইথেরিয়াম যেরকম ভালো পারফরমেন্স করছে, সোলানা, এক্সআরপি, সুই, ওভারঅল ক্রিপ্টোর বিশেষ করে ওয়ার্ল্ডস কয়েনগুলোও কিন্তু ভালো পারফরমেন্স এই জায়গা থেকে দিয়েছে। তো আশা করা যায় যে সামনে কিন্তু আমাদের আরো ওয়ান বিগ বিউটিফুল বিলও রয়েছে। আশা করা যায় এখান থেকে কিন্তু আমরা ভালো একটা মুভমেন্টের দিকে কিন্তু যাচ্ছে এবং আপনাদের কিন্তু পূর্বেই জানিয়েছে যে অনেকে কিন্তু প্রেডিকশন করেছেন, এফএক্স স্ট্রিট প্রেডিকশন করেছেন যে বিটকয়েনের দাম কিন্তু $1,37,000 টাচ করার সম্ভাবনা রয়েছে। তা কিন্তু শুধুমাত্র জুলাই মাসে। বিটকয়েন প্রাইস ডিপস টু মার্কেট অ্যান্ড মার্কেট ফলস 1.1%। কয়েন মার্কেট ক্যাপের এই নিউজটা এখানে আপনারা জানেন যে
প্রফিট আপনাদের কিন্তু পূর্বেই বলেছি, যখন ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 70 এর উপরে থাকবে তখন কিন্তু অনেকেই কিন্তু প্রফিট বুক করে ফেলবে। ফলে আমরা কিন্তু এখন বর্তমানে কিন্তু দেখছি যে বিটকয়েনের প্রাইস কিন্তু 2% ড্রপ করছে এবং ওভারঅল ক্রিপ্টো মার্কেট কিন্তু 1.1% ফল করেছে। তো 2% ড্রপ করার মানে এই নয় যে এখান থেকে কিন্তু একটা ডাম্প সিনারি সৃষ্টি হবে। তো এখান থেকে মার্কেট একটা কারেকশন জোনে যেতে পারে। তো এই জায়গা থেকে কিন্তু মার্কেট আবার মুভ করবে, কারণ আপনি তো জানেন যে মার্কেট কিন্তু স্ট্রেট কাট শুধুই আপে যাবে না অথবা শুধুই ডাউনে যাবে না। তো অবশ্যই মার্কেটের কিন্তু একটা কারেকশন দরকার, কারণ মার্কেটে শক্তির দরকার এবং এই শক্তি নিয়ে আশা করা যায় যে নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করতে যাচ্ছে এবং মার্কেটে বেশ কিছু পজিটিভ নিউজ রয়েছে এবং সকল পজিটিভ নিউজগুলোকে যদি একত্রিত করি তাহলে আমরা কিন্তু বলতে পারি যে আমাদের সামনে কিন্তু একটা বিগ বুলিশ মুভমেন্ট কিন্তু রয়েছে। এবং ইথেরিয়াম ব্রেক্স 3600 মার্ক। কয়েন কোডেক্সের এই নিউজটি আপনারা দেখেছেন যে ইথেরিয়াম কিন্তু $3600 যে একটা ব্যারিয়ার, যে রেজিস্ট্যান্স লেভেল ছিল সেই রেজিস্ট্যান্স লেভেলটাকে কিন্তু ব্রেক করেছে। এখন যদি $3600 যে রেজিস্ট্যান্স লেভেল সেটাকে যদি হোল্ড করতে পারে তাহলে কিন্তু অবশ্যই বিটকয়েন কিন্তু নেক্সট মুভমেন্ট $4000 দিকে মুভ করবে এবং অনেকে কিন্তু প্রত্যাশা করছেন যে এই বছর কিন্তু ইথেরিয়াম কিন্তু $10,000 যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। তো লিকুইডেশন হিট 816 মিলিয়ন, দ্য ইকোনমিক টাইমসের নিউজ। তো আপনারা জানেন যে প্রায় এখানে কিন্তু বড় ধরনের লিকুইডেশন হয়েছে এবং এখানে কিন্তু বিটকয়েন এবং ইথেরিয়ামের মধ্যে কিন্তু ভালো ধরনের লিকুইডেশন কিন্তু আমরা দেখেছি। তো এখানে যে ওভারঅল বলি প্রায় 200 মিলিয়নের উপরে কিন্তু বিটকয়েনের লিকুইডিটি হয়েছে এবং $134 মতো কিন্তু ইথেরিয়ামের লিকুইডেশন হয়েছে। ওভারঅল ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু 816 মিলিয়ন কিন্তু লিকুইডিটি হয়েছে। এর কারণ হচ্ছে যখন জিনিয়াস অ্যাক্ট গুলো পাস হয় তখন অনেকে কিন্তু প্রত্যাশা করেছিল যে এই জায়গা থেকে মার্কেট মুভ করে আরো বিগ একটা অল টাইম হাই ক্রিয়েট করবে, কিন্তু মার্কেট যেহেতু কারেকশনে চলে যায় এবং অনেকে কিন্তু লং পজিশন ওপেন করেছিল, সো অনেকে কিন্তু এখানে লিকুইডেট হয়ে গিয়েছে। সো এখানে আপনাদেরকে কিন্তু পূর্বেই বলেছি যে অতি কিন্তু লুপ করা যাবে না, অর্থাৎ আপনার 70 উপরে গেলে কিন্তু আপনার অবশ্যই প্রফিট বুক করার চেষ্টা করাই সবচেয়ে ভালো মনে করি। তো অলকয়েন সিজন ইন্ডেক্স ড্রপ টু 37 এন্ড বিটকয়েন ডমিনেন্স মার্কেট ইনভেস্টের এই নিউজটি। সো আপনারা জানেন যে অলকয়েন সিজন ইন্ডেক্স কিন্তু গতকাল 51 এ গিয়েছিল এবং সবাই প্রত্যাশা করেছিল যে অলকয়েন সিজন 50 সিজন শুরু হতে যাচ্ছে। আর আপনাদেরকে কিন্তু তাও জানিয়ে রাখি যে 50 তে কিন্তু টাচ করলে অলকয়েন সিজনের কাছাকাছি মুভমেন্টে রয়েছে এরকম কিন্তু সিনারি বোঝায় এবং 75 যদি অলকয়েন সিজন ইন্ডেক্স হয় তাহলে কিন্তু পুরোপুরি অলকয়েন সিজন শুরু হয়। তো 51 থেকে সেই অলকয়েন সিজন ইন্ডেক্স কিন্তু ড্রপ করে 37 এ এসেছে এবং বিটকয়েনের যে ডমিনেন্স তা কিন্তু আবার পাম্প করেছে। সো এটা অবশ্য বুঝতে পারছেন যে বিটকয়েনের প্রতি মানুষের একটা আলাদা আকর্ষণ রয়েছে, এই কারণে কিন্তু এই ঘটনাটা ঘটছে। তবে আশা করা যায় যে এখান থেকে কিন্তু আমরা একটা ভালো মুভমেন্ট পাবো। তো গ্রে স্কেল ফাইস টু গো পাবলিক। আপনারা জানেন গ্রে স্কেল কিন্তু বিশেষ করে বিটকয়েন এবং ইথেরিয়ামের ইটিএফ এর জন্য কিন্তু খুবই বিখ্যাত এবং এই জায়গায় একটি কথা অবশ্যই আপনাদেরকে বলে রাখা দরকার যে বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টো ফান্ড প্রতিষ্ঠান কিন্তু গ্রেস্কেল এখন কিন্তু আইপিও অর্থাৎ শেয়ার মার্কেটে আসতে চায়। এটি প্রতিষ্ঠানের প্রতি কিন্তু বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং ইনস্টিটিউশনাল যে বিভিন্ন মানি সেগুলো কিন্তু ঢুকবে এবং এই বিষয়টা যদি হয় তাহলে কিন্তু বলতে পারেন যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু আরো মানি ঢুকতে যাচ্ছে, বিগ ফান্ড আসতে যাচ্ছে, ওয়েলথ অ্যাক্টিভিটির জন্য কিন্তু খুবই একটা উপযুক্ত বিষয় হবে এই গ্রেস্কেল। ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 69 গ্রিড কয়েন মার্কেট ক্যাপ। সো কয়েন মার্কেট ক্যাপের এই নিউজটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে কিন্তু আমরা গ্রিড পজিশনে রয়েছি। তো ওভারঅল কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে বেশ কিছু পজিটিভ নিউজ রয়েছে। আপনারা জানেন যে ওয়ান বিগ বিউটিফুল বিল কিন্তু 4 জুলাই সাইন করা হয় এবং সেটা কিন্তু একটা আইনে পরিণত হয় এবং আমরা দেখেছি যে জিনিয়াস অ্যাক্ট, ক্লারিটি অ্যাক্ট, অ্যান্টিসিপিটিসি, সার্ভেইলেন্স স্টেট অ্যাক্ট এই বিলগুলো কিন্তু সঠিকভাবে পাস হয় এবং বিভিন্ন গ্রে স্কেলের মতো প্রতিষ্ঠান কিন্তু এখন আইপিওর মাধ্যমে কিন্তু আসতে চাচ্ছে এবং বেশ কিছু দেশও কিন্তু ক্রিপ্টো ফ্রেন্ডলি হয়ে উঠেছে এবং অনেক দেশ যারা ক্রিপ্টোকে কিন্তু ব্যান করেছিল, যেমন বিশেষ করে চায়না, তারাও কিন্তু স্টেবল কয়েন এবং বিভিন্ন ক্রিপ্টোতে কিন্তু ইনভেস্টমেন্ট করার কথা কিন্তু ভাবছে। সো ওভারঅল এই সকল বিভিন্ন বিষয় যদি একসাথে করি তাহলে বলা যায় যে ক্রিপ্টোর মধ্যে কিন্তু একটা বুলিশ মুভমেন্ট রয়েছে এবং ক্রিপ্টোর প্রতি যদি পটেনশিয়ালিটি না থাকতো তাহলে কিন্তু ওই সকল দেশ ক্রিপ্টো পজিটিভ মনোভাব পোষণ করতো না। তো এই ছিল কিন্তু আজকের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমরা আরো গুরুত্বপূর্ণ কিছু নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই।
তো প্রথমে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আজকে টোকেন আনলকের খবর। তো আজকে যে টোকেনগুলো আনলক হচ্ছে সেই টোকেনগুলোর সাথে কিন্তু আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। তো প্রথমে আমাদের এখানে কিন্তু রয়েছে স্পোর্ট কয়েনটি, তারপর রয়েছে ম্যাড বেবু কয়েন, তারপর রয়েছে এবিটিএম কয়েন, তারপর কিন্তু রয়েছে এসসিপিটি কয়েন, জিরো কয়েন এবং অ্যাশ এইচসি কয়েন, বায়া কয়েন এবং জেটা কয়েন, এক্সটিএম কয়েন, ওমি কয়েন, আইকিউটি কয়েন এবং এসটিআরডিওটিওয়াই কয়েন এবং রয়েছে বিসিইউটি কয়েন। সো এই কয়েনগুলো কিন্তু আজকে টোকেন আনলক করতে যাচ্ছে। তবে এর মধ্যে এখানে কিন্তু রয়েছে একটা কয়েন লেয়ার জিরো জেটারো। এই কয়েনটি নিয়ে কিন্তু খুব হাইপ ছিল ক্রিপ্টো মার্কেটে এক সময়, যদিও এখন কিন্তু সেই হাইপটা নেই। এর কারণ হচ্ছে যারা এই লেয়ার জিরোর এয়ারড্রপ করেছিল সে কমিউনিটিকে কিন্তু ভালো পরিমাণ কিন্তু রিটার্ন দেয়নি। সো অনেকেই কিন্তু এর প্রতি নেগেটিভ মনোনিবেশ করে থাকেন, কিন্তু ওভারঅল কিন্তু লেয়ার জিরো কিন্তু খুবই শক্তিশালী একটা প্রজেক্ট। তো লেয়ার জিরোর কিন্তু অনেকেই কিন্তু হোল্ডিং থাকতে পারে, ওরা কিন্তু 32.61 মিলিয়ন কিন্তু জিরো টোকেন মার্কেটে আনলক করতে যাচ্ছে। সো এটা কিন্তু দেখে নিতে পারেন যদি অন্য কোনো ক্রিপ্টোতে যদি আপনার ইনভেস্টমেন্ট থাকে। তো এখন কিন্তু আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে দিব যে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো। তো আজকে ট্রেন্ডিং এ রয়েছে এসপি কে কয়েনটি, এসপিএ কয়েনটি, লুকা কয়েন রয়েছে, ফক্স কয়েন রয়েছে, দিয়া কয়েন রয়েছে, এসিটি রয়েছে, আলপাকা রয়েছে, হুম, এস সুকু কয়েনটি রয়েছে, চেস কয়েন রয়েছে, আলি কয়েন রয়েছে, এজারু কয়েনটি রয়েছে, এমজিউ কয়েনটি রয়েছে, এবিটি কয়েন রয়েছে, ডস কয়েন রয়েছে, ব্যাংক কয়েন রয়েছে। সো এই সকল বিভিন্ন কয়েন কিন্তু এখানে মোস্ট ট্রেন্ডিং পজিশনে রয়েছে। সো এখানে এসপিকে এবং কয়েনটিকে কিন্তু বেশ কিছুদিন ধরে আমরা কিন্তু ট্রেন্ডিং পজিশনে দেখেছি। তো মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি আপনাদের সাথে একটু শেয়ার করি তাহলে হচ্ছে নেই কয়েনটি, মাইনো কয়েনটি, এআইটেক কয়েনটি, ইপিক কয়েন, ফোনিক্স কয়েন এবং কিন্তু চাইল্ডল্যান্ডার কয়েন এবং ক্রিপি কয়েন, ইএসএক্স কয়েন, আর বুল ফ্লি কয়েন এবং জিটস কয়েন এবং কিন্তু রয়েছে এক্সআরপি কয়েন। সো এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু আজকে মোস্ট ভিজিটেড কয়েন রয়েছে, অর্থাৎ এই কয়েনগুলোতে বেশি মানুষ কিন্তু দেখছেন যে এদের মুভমেন্ট কিরকম, এখানে কিন্তু প্রফিট করা যাবে কিনা এরকম। এবং মাইনো যে কয়েনটি রয়েছে সেই কয়েনটির কিন্তু বেশ কিছু দিন ধরে কিন্তু আমাদের এখানে মোস্ট ভিজিটেডের তালিকায় কিন্তু আছে। রিসেন্টলি অ্যাডেড কয়েনের কথা যদি বলি, যা বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হয়েছে, তাহলে সেখানে রয়েছে কিন্তু ইথেরিয়াম ডস এবং রয়েছে কিন্তু টিডাব্লিউএস কয়েন, প্রাইবিক্স কয়েন, টানকু কয়েন, সিন্ডেলার কয়েন এবং কিন্তু রয়েছে স্প্রিন্ট কয়েন, এক্সপিএল কয়েন, মাইনু কয়েন, বিগি কয়েন। সো এবং রয়েছে কিন্তু ইউপি টপ কয়েন, সুবা কয়েন এবং রয়েছে এআইসি কয়েন, স্পিড, সিজিডাব্লিউ, কিয়া কয়েন এবং এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু আজকে এক্সচেঞ্জ সাইটে কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জ সাইটে লিস্টেড হয়েছে। এবং আপনাদেরকে কিন্তু বারবার আমরা বলেছি যে ইথেরিয়াম চেইনের উপরে যদি কোনো কয়েন লিস্টেড হয় তাহলে সেটাতে কিন্তু ট্রেড করার অথবা হোল্ড করার চেষ্টা একটু কম করার চিন্তা করবেন, কারণ ইথেরিয়াম চেইন কিন্তু খুব ভালো পজিটিভ মুভমেন্ট আমরা দেখছি না। এবং বেদ চেন, সোলানা চেন, সুই চেন এই সকল বিষয়ের উপর, বাইন্যান্স স্মার্ট চেনের উপর কিন্তু যদি কোনো কয়েন আসে তাহলে সে কিন্তু দেখা যায় যে মোটামুটি একটা ভালো পারফরমেন্স করতে পারে। এবং এই সিনারিটা আপনি দেখলেও গতকালকেও বলেছি, এই যে দেখুন এটা ইথেরিয়াম চেনের উপর, এখানে কিন্তু বিগ ড্রপ। দেখুন এটা কিন্তু ইথেরিয়াম চেনের উপরে ড্রপ, এটা ইথেরিয়াম চেনের উপরে ড্রপ, এই দেখুন সোলানা চেনের উপরে পাম্প, সোলানা চেনের উপরে পাম্প। এবং এবার দেখবেন যে মোট কথা হচ্ছে ইথেরিয়াম চেইনে যে পাম্প করবে না এরকম না, অর্থাৎ ইথেরিয়াম চেইনের মধ্যে যে পজিটিভিটি সে বিষয়টা কিন্তু এখনো আসেনি। যখন আসবে অবশ্যই আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে দিব। তো এখন আপনাদেরকে কিন্তু জানিয়ে দিব আমরা কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর। তো আজকে কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের মধ্যে বরাবরই কিন্তু এখানে রয়েছে, দেখেন যে বিটকয়েনের ডমিনেন্স তো 66.10% কিন্তু রয়েছে, 10% কিন্তু রয়েছে বিটকয়েন, ইথেরিয়াম রয়েছে 12.12% এবং এক্সআরপি রয়েছে 5.7 পয়েন্ট এবং 5.77% এবং বাকি অংশটুকু কিন্তু অলস কয়েন রয়েছে। ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের কথা যদি আপনাদেরকে বলি তো আজকে 69 গ্রিড পজিশনে রয়েছে, যা পূর্বে আপনাদেরকে জানানো হয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে এই জায়গা থেকে মার্কেট মুভমেন্ট কি হতে পারে। তবে আশা করা যায় যে মার্কেটের মধ্যে বেশ কিছু পজিটিভ নিউজ রয়েছে এবং মার্কেট এই জায়গা থেকে কিন্তু ভালো একটা মুভমেন্ট করবে এবং নতুন করে কিন্তু একটা অল টাইম হাই ক্রিয়েট করবে। এবং জিনিয়াস অ্যাক্ট, ক্লারিটি অ্যাক্ট, এনটিসিবিটিসি, সার্ভুলেন্স স্টেট অ্যাক্ট, এই অ্যাক্টগুলো কিন্তু পাস হওয়ার জন্য সবাই প্রত্যাশা করেছিল এবং সেই আইনগুলো কিন্তু পাস হয়েছে। এবং জানেন যে জিনিয়াস অ্যাক্ট এবং ওয়ান বিগ বিউটিফুল বিল কিন্তু অলরেডি সাইন করাও হয়ে গেছে। সো ক্রিপ্টোর মধ্যে কিন্তু আমরা একটা বুলিশ মুভমেন্ট দেখবো, আশা করতেই পারি।
ওয়ার্ল্ড কয়েন সিজন ইন্ডেক্সের কথা যদি বলি তো আজকে দেখুন যে 39 পজিশনে রয়েছে। তো আমরা কিন্তু গতকাল 51 পজিশনে অল টাইম হাই গিয়েছিলাম। তো বর্তমানে 39 পজিশনে রয়েছে। তো অনেক এক্সপার্টরা কিন্তু প্রেডিকশন করেছেন যে এখান থেকে কিন্তু একটা বুল সিজন কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা কিন্তু ওয়ার্ল্ড সিজনের কিন্তু খুব কাছে রয়েছি। সো বুঝতেই পারছেন যে আর আমরা কিন্তু অবশ্যই ভালো একটা মুভমেন্ট দখল করতে পারবো। কারণ অল্ট কয়েনের মধ্যে কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা ভালো কিছু পাম্পও কিন্তু লক্ষ্য করেছি। এখন বিটকয়েন ডমিন্যান্স এর কথা যদি আপনাদেরকে একটু জানিয়ে দেই, দেখুন এখানে 60.9% কিন্তু বিটকয়েনের ডমিন্যান্স রয়েছে এবং ইথেরিয়াম কিন্তু 11.2% এবং ওয়ার্ল্ডস কয়েন রয়েছে 28.0%। তো এখানে দেখবেন যে ওয়ার্ল্ডস কয়েনের মধ্যে কিন্তু 1.36% কিন্তু পাম্প করেছে ডমিন্যান্স এবং ইথেরিয়াম কিন্তু 1.78% কিন্তু পাম্প করেছে এবং বিটকয়েন কিন্তু 3.15% কিন্তু ড্রপ করেছে। এই ড্রপ করার কারণে কিন্তু বলতে পারেন যে আমরা অল্ট কয়েনের মধ্যে কিন্তু একটা র্যালি দেখেছি মোটামুটিভাবে। তো এখানে আরেকটা বিষয় যে আমরা ২ দিন ধরে কিন্তু এই বিটকয়েনের মধ্যে কিন্তু ডাম্প দেখছি এবং তাও কিন্তু হিউজ ডাম্প এবং অল্ট কয়েনের মধ্যে কিন্তু ২ দিন ধরে আমরা পাম্প দেখছি। এজন্য কিন্তু অল্ট কয়েনগুলো মোটামুটি একটা ভালো পারফরম্যান্স কিন্তু মার্কেটে দিয়েছে। সো এই ছিল কিন্তু আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আপনারা জানেন যে এর পাশাপাশি আমরা কিন্তু জানিয়ে দিই আপনাকে যে আজকে টুইটার বা এক্সে কোন মিম কয়েনটি নিয়ে হাইপ চলছে সে বিষয়টি। তো আজকে বর্তমানে কিন্তু লিটল পেপে এই মিম কয়েনটি নিয়ে কিন্তু হাইপ চলছে এবং অনেকে প্রত্যাশা করছে এই লিটল পেপে মিম কয়েনটি কিন্তু $1 হিট করতে পারে এবং আপনাদেরকে বলে রাখা ভালো যে প্রি সেলেও কিন্তু এটা খুব ভালো ধরনের কিন্তু সেল হয়েছে এবং অনেকে প্রত্যাশা করছে মিনিমাম কিন্তু 400% কিন্তু গেইন এখানে আসতে পারে। সো লিটল পেপে নিয়ে কিন্তু আপনি একটু দেখতে পারেন। ওভারঅল এটা কিন্তু ক্রিপ্টোর জন্য কিন্তু খুব একটা পজিটিভ বিষয় হইতে পারে এবং বেশ কিছুদিন ধরে কিন্তু এই লিটল পেপে কয়েনটি কিন্তু মার্কেটের মধ্যে ভালো একটা হাইপ ক্রিয়েট করছে এবং অনেকের কিন্তু দৃষ্টি আকর্ষণ করতে কিন্তু সক্ষম হয়েছে। তো এখন যদি আপনাদেরকে বাইন্যান্সে বর্তমানে মিম কয়েন যেটি হাইপে রয়েছে সেটি হচ্ছে চেইন বেসের সি কয়েনটি এবং আপনারা জানেন যে এটি কিন্তু বাইন্যান্সে গতকালকে লিস্টেড হয়েছে। এই কয়েনটি কিন্তু ভালো একটা পজিটিভ মুভমেন্ট দখল করে রেখেছে। তো আমাদের কিন্তু আরেকটি কয়েন রয়েছে যেটি হচ্ছে এমজিইউ। এই কয়েনটি কিন্তু 91% পাম্পে রয়েছে এবং এটি কিন্তু আপনি বাইন্যান্স আলফাতে পেয়ে যাবেন। সো এই ছিল আজকে কিন্তু আমাদের ক্রিপ্টো মার্কেটের সকল খবর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ করলাম। অবশ্যই আমাদের ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন। বাই বাই।